নারায়ণ নারায়ণ, ভগবান তোমার মঙ্গল করুক মা। ঠিক আছে বাবা, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আল্লাহু আকবার। মা, এই ফকিরটাকে কিছু দান কর মা, আল্লাহ তোর সংসারটাকে খুশিতে ভরিয়ে দেবে। মা, মারে আমায় দুটো খেতে দে না মা, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, খুব খিদে লেগেছে, দে না রে মা। দেখুন মা, প্রথমে আমি এখানে এসেছি, আর শাস্ত্র মতে অতিথিদের মধ্যে যে প্রথমে আসে অন্নের দান তারই হয়। মা, আমি ব্রাহ্মণ মানুষ, এই অন্নটি আপনি আমায় দান করুন। আমি ঠাকুরের চরণে এটিকে নিবেদন করব, করে আপনার পরিবারের নামে মঙ্গল কামনা করব। মা, প্রথম আশাতে কিছু হয় না, দান তো মনের ভক্তি। তুই আমাকেই দান কর, আল্লাহ তোকে অনেক দোয়া দেবে। আমি যখন তোর নামে আল্লাহর কাছে দোয়া করব, তখন তোর পুরো পরিবার সুখে শান্তিতে ভরে উঠবে। দেখো মা, এই দানটা তুমি আমাকেই করো, আমার এটার খুব প্রয়োজন। আর তুমি তো জানো ব্রাহ্মণ সেবা করা কতটা পুণ্যের কাজ। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন, এই দানটা আপনাকেই করা উচিত, কারণ ব্রাহ্মণ সেবাই আসল পুণ্যের কাজ। তাছাড়া উনি তো অন্য ধর্মের মানুষ, ওনাকে দিয়ে আমার কি লাভ হবে? তাই জন্য এই দানটা আমি আপনাকেই করব। তুই তো খুবই লোভী মেয়ে, দান কেউ ধর্ম দেখে করে? তোকে তো বললাম আমি, আমাকে দানটা কর, আর সেটা যদি তুই না করিস তাহলে আমাদের দুজনকে ভাগ করে দে। ঠাকুর মশাই আমাকে আশীর্বাদ দেবেন, ফকির সাহেব আমার জন্য দোয়া চাইবেন, আর এই সংসারের জন্য আমার দুটোই দরকার। আমি একটা কাজ করি, এই চালটা আমি আপনাদের দুজনকে ভাগ করে দিই। আপনি আমার জন্য দোয়া চাইবেন, আর আপনি আমাকে আশীর্বাদ করবেন। মা, তুমি তো ওদের দুজনকে অর্ধেক অর্ধেক চাল দিয়ে দিচ্ছ, আমাকে কি কিছুই দেবে না? আমি তো দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমার খুব কষ্ট হচ্ছে। ওরা তো যেখানে যাবে সেখানেই ভিক্ষে পাবে, আমি তো পাচ্ছি না মা। আপনাকে দিলে আমি কি পাবো? ওনাকে দিলে আমি আশীর্বাদ পাবো, আর ওনাকে দিলে আমি দোয়া পাবো। আপনার জন্য এখানে কিছু নেই।